আষাঢ় মাসের এক গভীর রাত। সারাদিন ধরেই আকাশ কালো করেছিল, আর সন্ধ্যা নামতেই শুরু হলো প্রবল বর্ষণ। গ্রামের কাঁচা রাস্তা কাদায় ভরে গেছে, চারদিকে ঝিরিঝিরি বাতাসে গাছের পাতা কাঁপছে। আকাশে বজ্রপাতের আলো মাঝে মাঝে গ্রামটাকে এক মুহূর্তের জন্য উজ্জ্বল করে দিচ্ছে। রফিক চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। দোকানটা ছিল বাজারের একদম শেষ মাথায়। আর বাড়ি ফিরতে হলে তাকে পাশের বাঁশঝাড় পেরিয়ে যেতে হয়। সেই বাঁশঝাড়ের গল্প গ্রামে বহুদিন ধরে চলছে, নাকি সেখানে এক বিধবার আত্মা ঘোরাফেরা করে, রাতের বেলা যার চোখে চোখ পড়লে মানুষ উধাও হয়ে যায়। রফিক এসব কুসংস্কার মানত না। তবে সেদিনের রাতটা যেন আলাদা ছিল। বৃষ্টির শব্দ, বাতাসের হাহাকার, আর ফাঁকা গ্রামের অন্ধকার, সব মিলিয়ে পরিবেশটা অদ্ভুত হয়ে উঠেছিল। রফিক ছাতা মাথায় দিয়ে হাঁটছিল, কিন্তু বাতাসে ছাতাটা উল্টে যাচ্ছিল বারবার। বাঁশঝাড়ের কাছে আসতেই সে হঠাৎ থেমে গেল। মনে হলো সামনে কোথাও কারো মৃদু কান্নার শব্দ ভেসে আসছে। প্রথমে ভেবেছিল বৃষ্টি আর বাতাসের আওয়াজ, কিন্তু মন দিয়ে শোনার পর বোঝা গেল, না, এটা স্পষ্টই মানুষের কান্না। কে ওখানে? রফিক চিৎকার করে বলল। কোনো উত্তর এলো না। সে কয়েক পা এগিয়ে গেল। হঠাৎ দেখল বাঁশঝাড়ের ভেতরে সাদা কাপড়ে মোড়া এক মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা চুল ভিজে কাঁধে লেপ্টে আছে, আর মুখের এক পাশ অন্ধকারে ঢাকা। মহিলা ধীরে ধীরে মাথা তুলল, আর বজ্রপাতের আলোতে এক ঝলকে দেখা গেল, তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, যেন চোখের মণি নেই। রফিকের বুকের ভেতর ঠক ঠক শব্দ শুরু হয়ে গেল। পা যেন কাদায় আটকে গেছে। মহিলা ফিসফিস করে বলল, তুমি কি আমার স্বামীকে দেখেছ? রফিক কিছু বলতে পারল না। তার মুখ শুকিয়ে কাঠ। মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। বাতাস হঠাৎ আরো জোরে বইতে লাগল। বাঁশঝাড় থেকে এক অদ্ভুত শো শো শব্দ ভেসে আসছিল। হঠাৎ রফিকের মনে পড়ল দাদুর বলা কথা, যদি ভূতের মুখোমুখি হও, তাকে কখনো পেছনে দিয়ে পালিও না, চোখে চোখ রেখে ধীরে ধীরে পিছিয়ে আসবে। সে সাহস সঞ্চয় করে মহিলার দিকে তাকিয়ে পা টিপে টিপে পিছোতে লাগল। কিন্তু মহিলা যতই কাছে আসছিল, তার ঠান্ডা শ্বাস রফিকের গায়ে লাগছিল, আর গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। ঠিক তখনই বজ্রপাতের সাথে সাথে এক তীব্র আলোর ঝলকানি হলো, আর মহিলা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বৃষ্টি থামেনি, কিন্তু বাঁশঝাড়ে এখন কেবল বাতাসের শব্দ। রফিক আর দেরি না করে দৌড় শুরু করল। সে পেছনে তাকানোর সাহস পেল না। বুক ধড়ফড় করতে করতে সে বাড়ি পৌঁছল। বাড়ির দরজা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। পরের দিন সকালে গ্রামের কয়েকজনকে নিয়ে রফিক সেই বাঁশঝাড়ে গেল।
তারা জায়গাটা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোনো চিহ্নই মিলল না। শুধু মাটিতে দেখা গেল কয়েকটি অদ্ভুত, গভীর পায়ের ছাপ, যেন কারো পা মাটির ওপর ভেসে চলেছে, কিন্তু সেই পায়ের ছাপ হঠাৎ করেই শেষ হয়ে গেছে। রফিক সেই ঘটনার পর আর কোনোদিন রাতের বেলা একা বাঁশঝাড়ের পথ ধরে যায়নি। বৃষ্টি হলেই এখনো সে অদ্ভুত সেই সাদা চোখের মহিলার মুখ মনে করে শিউরে ওঠে।